যাই হোক, আপনাদের মধ্যে অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত এবং অনেকে চিন্তা করছেন যে কন্টেন্ট ক্রিয়েট করবেন, বা অনেকে অনেকদিন যাবত করছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো এমন কয়েকটা ভুল, যে ভুলগুলো আপনারা কন্টেন্ট ক্রিয়েশনের সময় করে থাকেন, যেই কারণে আসলে আপনাদের যে ডিজায়ার্ড রেজাল্টটা সেটা আপনারা পান না। তো চলেন কথা না বলে আসলে ভুলগুলো সম্পর্কে আলোচনা করা যাক। তো প্রথমে যে ভুলটা করেন আপনারা সেটা হচ্ছে ভিডিও রেগুলার দেন না। তো আসলে কথা হচ্ছে কি, মানে এটা খুবই একটা বোরিং কাজ। প্রতিনিয়ত একটা সেম ইফোর্ট মেনটেন করে কন্টেন্ট তৈরি করা, এটা খুবই টাফ একটা কাজ। অ্যান্ড অ্যাজ আই এম অলসো ইন দিস এরিয়া, আই নো দ্যাট আই হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স দ্যাট হাউ ডিফিকাল্ট ইট ইজ টু মেক কন্টেন্ট এভরি নাও অ্যান্ড দেন। বাট দ্য থিং ইজ, যদি আপনি ওই যে একটা ফ্ল্যাকচুয়েটিং একটা যে অ্যালগোরিদম সেটার সাথে যদি কোপ আপ থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাইতেই হবে এবং একটা স্কেডিউল মেনটেন করতেই হবে। তো ভুলটা হচ্ছে যে আপনি আজকে ভিডিও দিচ্ছেন, কালকে দিচ্ছেন না। অথবা আরেকটা যেটা ভুল আপনারা সবাই করে থাকেন, বা মানে মোস্ট অফ আওয়ার্স আমরা করে থাকি, সেটা হচ্ছে আমরা কোনো কিছুর জন্য ওয়েট করি, যে আমরা হয়তো একটা ভালো পরিবেশ পাবো, সেই পরিবেশটার জন্য ওয়েট করি। বা আমার এখন একটা ভালো মাইক্রোফোন নাই, কোনো একদিন একটা মাইক্রোফোন হবে, তারপরে সেই মাইক্রোফোন দিয়ে ভিডিও করব। বা আমার একটা ভালো ক্যামেরা নাই, কোনো একদিন একটা ভালো ক্যামেরা কিনবো, তারপরে গিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করব। বা ধরেন যে আমার কোনো একটা ভালো স্টুডিও নাই। তো এইগুলা হচ্ছে আসলে কি নিজের সাথে নিজেই প্রতারণা করা, বা নিজেকে নিজেই সান্ত্বনা দেওয়া, বা নিজেকে নিজেই ধরে বেঁধে রাখা যে না তুই কন্টেন্ট বানাস না বা তৈরি করিস না, এরকম একটা ব্যাপার। তো এগুলা না করে আসলে যা আছে, যেটা অলরেডি আপনার কাছে আছে, সেটা দিয়ে যদি আপনি শুরু করেন, তাহলেই বরঞ্চ আপনি পরবর্তীতে সেই যে আপনি করতেছেন, সেই করার সময় বিভিন্ন ধরনের ভুল হবে, সেই ভুলগুলো শুধরে আপনি একটা ভালো পজিশনে যাবেন, এবং আলটিমেটলি আস্তে আস্তে ইনভেস্ট করে অন্যান্য যে গ্যাজেট, সেই গ্যাজেটগুলো দিয়ে আপনি কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবেন। তো এটা হচ্ছে 2 নম্বর ভুল। আর আরেকটা ভুল যেটা আপনারা অনেকেই করে থাকেন, সেটা হচ্ছে সহজে কাজটা করার জন্য মাঝে মাঝে লেজি হয়ে আপনারা কপিরাইট মিউজিক অথবা কপিরাইট ভিডিও ইউজ করে ফেলেন, বা ওটা খেয়াল করেন না যে লেন্থটা কতটুকু বড় হয়ে গেছে ভিডিওটা, যেটার কারণে একটা কপিরাইটের সমস্যার মধ্যে পড়ে যান। তো আসলে মূল কথা হচ্ছে যে ইউটিউব আজকে যেটা সাপোর্ট করতেছে বা সমর্থন করতেছে, কালকে নাও করতে পারে। কিন্তু একটা জিনিসে ইউটিউব কখনোই আপনার বাগড়া দিতে পারবে না, সেটা হচ্ছে যদি কন্টেন্টটা আপনার নিজের হয়, কন্টেন্টটা যদি অথেন্টিক হয় এবং আপনার ওন কন্টেন্ট হয়, তাহলে সেখানে ইউটিউব কোনোভাবে কোনো দিনও বাগড়া দিতে পারবে না। সেটা কপিরাইট হোক, কমিউনিটি গাইডলাইন হোক বা যাই হোক, বাগড়া দিতে পারবে না যদি আপনার কন্টেন্ট হয়, এবং যদি অবশ্যই সেই কন্টেন্টটা তাদের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটার আন্ডারে হইতে হবে, সেটার মতো করে হইতে হবে। নিশ্চয়ই আপনি এখানে উল্টাপাল্টা কোনো কিছু দেখাতে পারবেন না। তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটা তো চেঞ্জ হইতে পারে, কিন্তু যদি আপনার ক্যামেরা কন্টেন্ট হয় বা আপনার নিজস্ব কোনো কন্টেন্ট হয়, তাহলে সেখানে কোনো দিনও তার বাগড়া দেওয়ার কোনো সুযোগ নাই। তো সেই জন্য সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে নিজের ভিডিও নিজে করা। ক্যামেরা কন্টেন্ট করলে তো বেস্ট। এছাড়া আপনার ভয়েস দিয়ে করতে পারেন, ঠিক না? এছাড়া ইউটিউবে নিজস্ব কিছু থিওরি আছে, যেমন ক্রিটিসিজম অথবা এডুকেশনাল পারপাসে অন্যের ভিডিও ইউজ করে কথা বলা বা রিয়াকশন ভিডিও, সেগুলো করতে পারেন। তবে যে ভুলটা করেন অনেকে, যে মিউজিক অন্য একটা গানের মিউজিক দিয়ে দিচ্ছেন বা এটা দিয়ে দিচ্ছেন, যাতে করে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম হয়, কমিউনিটি স্ট্রাইক পড়ে অথবা কপিরাইট স্ট্রাইক পড়ে। মাঝে মাঝে কপিরাইট হইলে কোনো সমস্যা হয় না, কিন্তু যার ভিডিও সে যদি ব্যক্তিগতভাবে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়, তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ, সেটাকে উঠাইতে গেলে ঝামেলা। তো এই ধরনের নানান প্রবলেম হয়। তো এই ভুলগুলো আসলে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে। এবং যেটা বললাম যে সবচেয়ে বড় ভুল যেটা, সেটা হচ্ছে রেগুলার ভিডিও না দেওয়া বা কাজ শুরু না করা। মেনটেন করতে হবে, মেনটেন করে কাজগুলো করে রেগুলার থাকলে আপনি অবশ্যই এখান থেকে রেজাল্ট পাবেন আশা করি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।